জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমি তোমাকে 60 বছর 70 বছর 80 বছর गुफ्तार में किरदार में अल्लाह के बुरहान पहाड़ियों गफ्फारियों कुद्दूसिया जबरूत पहाड़ियों गफ्फारियों कुद्दूसिया जबरूत ये 4 अनासिर हो तो बनता है मुसलमान ये 4 अनासिर हो तो बनता है मुसलमान हमसाया ये जिब्रील अमी बंदा ये खाकी हमसाया ये जिब्रील अमी बंदा ये खाकी है उसको नशीमन बका राना बदख्शान ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह एके दानम दुरी आलम एके दानम दुरी आलम के ला माबूद इल्लाहु वला मकसूद बिल कौनैन वला मौजूद इल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तौहीद तू ये है कि खुदा हशर में कह दे तौहीद तू ये है कि खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा तेरे लिए है ये बंदा दो आलम से खफा तेरे लिए है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह इकरा हाफिजिया यतीमखाना ও পাঠাগারের উদ্যোগে 3 দিন ব্যাপী 26তম তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনের আখেরি লগ্নের মুহতারাম সভাপতি অত্র অঞ্চলের উলামায়ে কেরামের সিরতাজ ফজিলাতুল শাইখ হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের মধ্যমণি আওলাদে রাসূল সৈয়দ আনোয়ার হোসাইন তাহেরি জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ উপস্থিত উম্মতের সিরতাজ উলামায়ে কেরাম প্যান্ডেলে উপস্থিত আমার বৃদ্ধ বাবাজিরা নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা আমরা সকলে সর্বপ্রথম সেই মহান রব্বে করিমের আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগান তুল্য মাহফিলের সামিয়ানার ভিতরে এসে হাজির হয়ে কোরআন ও হাদিসের নিসবতে দ্বীনের নিসবতে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন সে রব্বে করিমের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে মহাব্বতের সহিত বলিষ্ঠ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত। আমি পবিত্র খুতবার মধ্যে কালামে হাকিমের সূরাতুল বাকারার 28তম আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে
ছোট্ট একখানা হাদিসে করিমা পাঠ করেছি। রব্বে করিম যদি তৌফিক এনায়াত করেন, স্বল্প সময়ে উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত। যদি আপনারা আমার সঙ্গ দেন, অতি দ্রুত আমাদের নির্দিষ্ট আলোচনায় ফুসতে হবে। আমি কালামে হাকিমের সূরা বাকারা 28তম আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে ঢুকার আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, রব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটি সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কতদিনের জন্য প্রেরণ করেছে? নির্দিষ্ট ক্ষণিক সময়ের জন্য প্রেরণ করেছে। জোরে বলেন, কতদিনের জন্য? নির্দিষ্ট সামান্য সময়ের জন্য প্রেরণ করেছে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করিয়া আমাদের জন্য আসমান থেকে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছে, কিতাব প্রেরণ করেছে। এই ক্ষুদ্র জিন্দেগিতে আমরা কিভাবে চলব, কিভাবে বসবাস করব, কিভাবে চললে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন হবে, কিভাবে চললে রব্বে করিমের ফরমা বুরদারি হবে, রব্বে করিমের আনুগত্য আদায় হবে, আর কিভাবে চললে রব্বে করিমের নাফরমানি হবে। রব্বে করিম আসমান থেকে 104খানা কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। যুগে যুগে ১৬ লক্ষ নবী রাসূল প্রেরণ করে আমাদেরকে জানিয়ে দিয়েছে কোন পথে চললে রব্বে করিমের আনুগত্য হবে আর কোন পথে চললে রব্বে করিমের নাফরমানি হবে। বিশ্বনবী আকায়ে তাজদার নামদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। উম্মতের উলামায়ে কেরামের কাঁধে দায়িত্ব দিয়েছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সমস্ত উম্মতের কাছে উলামায়ে কেরামের দায়িত্ব যুগে যুগে মেসেজ দিবে কোন পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য হবে আর কোন পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি হবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উলামায়ে কেরাম উম্মতকে দিক নির্দেশনা দিতেই থাকবে ইনশাআল্লাহ। মজলিস থেকে আমি আওয়াজ শুনতে চাই, আজকের মজলিস আমরা যারা হাজির হয়েছি, আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বান্দা হইতে চাই নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা হতে চাই? কি বলেন, কোনটা হবে? জোরে বলেন না, কোনটা হবে? আনুগত্যশীল বান্দা হতে হবে। আমি এই সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানব সম্প্রদায়, কিভাবে তোমরা তোমাদের রবের কুফরি করো, কিভাবে তোমরা তোমাদের রবের নাফরমানি করো। ওয়া কুনতুম আম্মাতা, অথচ তোমরা ছিলা মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না। ফাআহইয়াকুম, আল্লাহ তাআলাই তোমাদেরকে হায়াত দান করেছে, তোমাদেরকে সৃষ্টি করেছে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে, হায়াত দান করেছেন, কিভাবে তোমরা ওই রবের নাফরমানি করো, কিভাবে তোমরা সেই রবের নাফরমানি করো। একটু জোরে বলেন না। এখন থেকে আমার বয়স 32 বছর, আমার 32 বছর পূর্বে এই পৃথিবীতে আমি ছিলাম না, আমি মাওলানা শহীদুল্লাহ সাইফি ছিলাম না। আপনারা যারা প্যান্ডেলে বুঝদার মানুষ বসে আছেন একটু জবাব দিবেন। যার যতটুকু বয়স হয়েছে তার থেকে একদিন পূর্বেও এই পৃথিবীতে আপনার কোনো অস্তিত্ব ছিল না। ছিল নাকি? জোরে বলেন না, ছিল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা দাহরের মধ্যে বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানব সম্প্রদায়ের উপরে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যে সময় মানব সম্প্রদায়ের কোনো অস্তিত্ব ছিল না,
কোনো নাম নিশানা ছিল না, তার কোনো আলোচনা পর্যালোচনাই ছিল না। কি বলেন? যারা প্যান্ডেলে বসে আছেন, যার বয়স 40 বছর হয়েছে, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার একদিন আগ মুহূর্ত আপনার নাম পৃথিবীর কোনো মানুষ জানতো না। এই পৃথিবীর জমিনে আজকে নামের বাহাদুরি চলে, ক্ষমতার বাহাদুরি চলে, অর্থ সম্পদের বাহাদুরি চলে, ক্ষমতার পাওয়ার চলে। রব্বুল আলামিন বলেন হাল্লাতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানব সম্প্রদায়, এই পৃথিবীর জমিনে তোমাদের উপরে এমন একটি সময় অতিবাহিত হয়ে গেছে যে সময় তোমাদের কোনো আলোচনা পর্যালোচনা ছিল না, তোমাদের কোনো অস্তিত্বই পৃথিবীর জমিনে ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা সেই রবের নাফরমানি করো। ফাআহইয়াকুম, সেই রবেই তো তোমাদেরকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে জোরে বলেন না, জোরে বলেন না, চিৎকার করে আমাদেরকে কে সৃষ্টি করেছে? শুধু সৃষ্টি করে ছেড়ে দেয় নাই। রব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা তাহরিমের মধ্যে বলেন, সূরা ইনফিতারের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানব সম্প্রদায়, ও মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে দুকাই ফেলাইলো? একটু তুমি বলো না, একটু তুমি বলো না, কে তোমাকে তোমার দয়াময় রব থেকে দূরে সরাই দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমার জয় দয়াময় রব দয়ার মায়া কইরা তোমাকে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যিনি তোমাকে সুঠাম করেছে, সবল করেছে। ফাআদালাকা, তোমার অঙ্গ পতঙ্গ সবগুলোকে সুন্দর করে সাজাইছে। জোরে বলেন না, এত চমৎকার করে এই 3.5 হাত বড়িটার কে সাজাইছে? আরো জোরে চিৎকার করে বলতে হবে, কে সাজাইছে? ও বাবা, দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, ওই যে একটা গরুর দিকে তাকিয়ে দেখেন না, 24 ঘন্টা তার মাথাটা নিচু হয়ে আছে। একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন, 24 ঘন্টা তার মাথা নিচু হয়ে আছে। গায়ের মধ্যে একটু চুলকানি হইলে হাত দিয়ে চুলকাইতে পারে না, মাটির মধ্যে শুইয়া ঘাসের সাথে ডলিয়া ডলিয়া গা থেকে চুলকাই। কিন্তু রব্বে কারীম আমাকে আপনাকে কত চমৎকার করে সাজাইছে, আমার আপনার ডিজাইনটাকে রব্বে কারীম কত চমৎকার করে সাজাইছে। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানব সম্প্রদায়, ও মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রবের ব্যাপারে কে তোমাকে দুকাই ফেলাইলো? তোমার দয়াময় রব থেকে কে তোমাকে দূরে সরাই দিল? আল্লাযী খালাকাকা, যে দয়াময় রব দয়া করে তোমাকে সৃষ্টি করেছে। যে মানুষগুলো এই মাহফিলের আওয়াজ শুনিয়া দোকানে বসে বসে গল্প গুজব করে, যদি রব্বে কারীম এই মুহূর্তে আজরাইল পাঠাইয়া তাকে কষ্ট করে, এ মানুষ, এ যুবক, এ নওজোয়ান, ও বৃদ্ধ বাবা, তুমি একটু বলো না, মাইকের আওয়াজ শুনিও, তুমি বাজারে বসে রইছ, দোকানে বসে রইছ, এই মাহফিলে যাওয়া থেকে কে তোমাকে আটকাইছে? কে তোমাকে বাধা দিছে? জোরে বলেন না, এই যুবকগুলো কি উত্তর দেওয়ার কোনো সুযোগ আসেনি? জোরে বলেন না, আসেনি? যে যুবকটা ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছে, টিকটক নিয়ে ব্যস্ত হয়ে গেছে, মসজিদে আসে না। যদি আজরাইল আসিয়া জিজ্ঞেস করে, যুবক, মসজিদে আজান হয়ে গেছে, তুই ফেসবুক নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, কে তোকে তোর দয়াময় রবের মসজিদ থেকে বিরত রাখছে? ও যুবক ভাই, জবাবটা তুমি আগ থেকেই প্রস্তুত করে রাখিও।
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে তোমার দয়াময় রবের ব্যাপারে ধোঁকায় পালাইছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে দয়াময় রব তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে সুঠাম করেছে, তোমাকে সুন্দরভাবে বিন্যস্ত করেছে। রব্বুল আলামিন যারা নাফরমান বান্দা আছে, নাফরমান গোলাম আছে, তাদেরকে বারবার দয়ার কথা স্মরণ করিয়ে দিতে বলে রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ মানুষ, তুই জানি রবকে ভুলে গেছস, আমি রবের নাফরমানি করস, আমি রবকে দয়া কইরা তোকে দুইটা দামি দামি চক্ষু দান করি নাই? হা আমি রবেই তো তোকে দুইটা চক্ষু দান করেছি। যে চোখ দিয়ে তুই মাহফিল আসতে জানোস না, যে চোখ দিয়ে তুই মসজিদ চিনোস না, যে চোখ দিয়ে তুই বাজার চিনোস, যে চোখ দিয়ে তুই বাজার চিনোস, যাত্রা ফালা চিনোস, মেলা চিনোস, তোকে আমি আল্লাহ সেই দুইটা চক্ষু দান করেছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোকে একটা নিয়ামত দিলাম, জিহ্বার নিয়ামত, আরেকটা নিয়ামত দিলাম দুইটা ঠোঁটের নিয়ামত। তুই এই জিহ্বা দিয়া, এই ঠোঁট দিয়া কার নামের স্লোগান দাস? তুই নেতার নামের স্লোগান দাস, নেত্রীর নামের স্লোগান দাস, তুই লেনিন কার্ল মার্কসের স্লোগান দাস, আব্রাহাম লিঙ্কনের নামের স্লোগান দাস। আমি রব তোকে জিহ্বা দান করলাম, আমি রব তোকে ঠোঁট দান করলাম। তুই আমার দেওয়া জিহ্বা দ্বারা আমার কোরআনের জন্য স্লোগান দিতে পারস না, আমার ইসলাম কায়েমের জন্য স্লোগান দিতে তুই জানোস না। এ যুবক শোন শোন, এই জিহ্বা আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহর হাতেই এই জিহ্বার চাবিকাঠি রয়েছি। আমি আল্লাহ যদি মুহূর্তের জন্য চাই, মুহূর্তের জন্য তোর জিহ্বাকে বন্ধ করে দিতে পারি, তোর দুইটা ঠোঁটকে বন্ধ করে দিতে পারি। তুই স্মরণ রাখ, স্মরণ রাখ, আমার দেওয়া জিহ্বা, আমার দেওয়া ঠোঁট আমি আমার ইসলামের জন্য দিয়েছি, আমি আমার আনুগত্যের জন্য দিয়েছি, আমার গোলামের জন্য দিয়েছি। আমার ইসলামকে মাইনাস করিয়া নেতার নামের স্লোগান দেওয়ার জন্য দিই নাই। ইসলামকে মাইনাস করিয়া আব্রাহাম লিঙ্কনের, লেনিন কার্ল মার্কসের মতবাদের জন্য স্লোগান দেওয়ার জন্য এই জিহ্বা তোকে দান করি নাই। এই জিহ্বা কার নামের স্লোগান দিবে জোরে বলেন না? চিৎকার করে বলতে হবে, এই জিহ্বা কার জন্য ব্যবহার করব? এই দুই ঠোঁট কার জন্য ব্যবহার করব? রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও মানব সম্প্রদায়, ও মানব সম্প্রদায়, ও মানব সম্প্রদায়, কিভাবে তুমি তোমার রবের নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলা, তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না। ফাআহইয়াকুম, আমি রব্বে কারীম তোমাকে দয়া করে সৃষ্টি করেছি, তোমাকে হায়াত দান করেছি। আমার এই হায়াত কোন নেতা আমাকে দেয় নাই, আমার এই হায়াত নেতা আমাকে দেয় নাই। আমার এই হায়াত কে দান করেছে জোরে বলেন না? আমার এই জীবন যৌবন কে দান করেছে জোরে বলেন না? আজকে দুনিয়াতে আসি আমি সব ভুলে গেছি, আমি সেই রবের কথা ভুলে গেছি। রব্বুল আলামিন বলেন, তুমি ভাবছো এই দুনিয়ায় শেষ? না 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 না, সুম্মা ইউমীতুকুম, মৃত্যু নামক একটা নির্দেশের মাধ্যমে তোমার দুনিয়ার সমস্ত বাড়াবাড়ি কাড়াকাড়ি, সমস্ত তাফাল্লিং আমি রব্বুল আলামিন মুখকে টান টান করিয়ে সম্মানের সহিত কয়জনে আমরা দাঁড়াইতে পারব? কথা বুঝেন নাই মনে হয়? ফজরের পর থেকে এখন পর্যন্ত আমার কর্মকাণ্ড পেশ করিয়া আমার চেহারা মানুষকে দেখাইব কয়জনে পারব? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উমরি ফিমা আপনা, কিয়ামত দিবসে রব্বুল আলামিন প্রশ্ন করবে, ও গোলাম, তোকে আমি 7 বছর হায়াত দিলাম, 70 বছর হায়াত দিলাম। এই 7 বছর হায়াতের মধ্যে আমি আল্লাহ তোকে কতগুলো বছর দিলাম, কতগুলো মাস দিলাম, কতগুলো সপ্তাহ দিলাম, কতগুলো দিন দিলাম, কতগুলো ঘন্টা দিলাম, কতগুলো মিনিট দিলাম, কতগুলো সেকেন্ড দিলাম। প্রতি এক একটা সেকেন্ডে তুই কয়বার ফলক ফলাইছস,
কয়বার নিঃশ্বাস টানছস আর ফালাইছস, আমি রব্বে কারীমকে হিসাব দে। আন আমরিহি ফিমা আফনা, 2 নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে একটা গোল্ডেন দামি সময় যৌবন কাল। জওয়ান কাল প্রত্যেকটা মানুষের জন্য মূল্যবান সময়, দামি সময়। আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামত দিবসে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জওয়ান কাল সম্পর্কে প্রশ্ন করবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি আল্লাহ তোকে জওয়ানি দান করলাম, যৌবনের পাওয়ার দান করলাম, যৌবন কালের ক্ষমতা দান করলাম। এই যৌবন তুমি কোন কাজে ব্যয় করেছ, আমি রব্বুল আলামিনকে একটু হিসাব দাও। বলেন না 2 নম্বরে কিসের হিসাব নিবে? জওয়ান কালের কিসের হিসাব? জওয়ান কাল কাকে বলে? ইসলামের ভাষায় বালেগ হওয়ার পর থেকে 40 বছর হওয়া পর্যন্ত এটা জওয়ানি। কি জওয়ানি? এই জওয়ান কালকে আমি কোন কাজে ব্যয় করেছি? হে যুবক ভাইয়েরা, আমার যে জোয়ারের শক্তি, আমার যে যৌবনের ফাওয়া, আমার যে যৌবনের কণ্ঠস্বর, আমার এই জওয়ানের কণ্ঠের ফাওয়া, আমার দেহের ফাওয়া আমি কার পিছনে ব্যয় করতেছি, কার জন্য ব্যয় করতেছি? রব্বুল আলামিন কিয়ামত দিবসে পরিপূর্ণ হিসাব আমার থেকে আদায় করেছেন। আমিও তো একজন জওয়ান মানুষ, জওয়ান না? এই যে স্টেজে বসা আছে এই লোকগুলা জওয়ান না? হ্যাঁ, এই লোকগুলা জওয়ান। এই লোকগুলাকে রব্বে কারীম যদি জওয়ান সম্পর্কে প্রশ্ন করে, বলতে পারবে রব্বুল আলামিন জওয়ান কালটা মসজিদে কাটাইছি, মাদ্রাসায় কাটাইছি, তোমার ইসলামী হুকুমত কায়েমের জন্য, তোমার রাষ্ট্রে কোরআনের হুকুমত কায়েমের জন্য সংগ্রাম করেছি, চেষ্টা করেছি। হ্যাঁ যুবক ভাই, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, রব্বে কারীম যদি তোমাকে কিয়ামত দিবসে তোমার জওয়ানি সম্পর্কে প্রশ্ন করে, তুমি রব্বে কারীমের আদালতে কি জবাব দেবে? কবি বলেন, দর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। কবি বলেন, জওয়ান কালে তওবা করা, জওয়ান থাকতে আল্লাহর রাস্তায় ফিরে আসা, ইসলামের পক্ষে ফিরে আসা, এটা নবীদের সুন্নাত, নবীদের চরিত্র। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াক্তে ফিরি গরগে জালিম মিশাওয়াদ পরহেজগারি। বৃদ্ধ হয়ে গেলে যখন তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি চুরি করার মতো সাধ্য নাই, ক্ষমতা নাই, সাদাবাজি টেন্ডারবাজি করার মতো রাস্তায় নেতার নামে স্লোগান দিয়ে দিয়া 500 টাকা 1000 টাকা কামাইবার মতো শক্তি যখন তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি তওবা করবা, তুমি দাড়ি রাখবা, মসজিদে আসবা, তুমি ভালো হয়ে যাইবা। কবি বলেন, এটা পয়গম্বরের সুন্নত ন, এটা হলো ওই বাঘের মতো, যেই বাঘ শক্তি থাকতে থাবা মারতো, হিংস্র হইয়া শিকার করতো, কিন্তু যখন সে বুড়া হয়ে গেছে, নিজের লাশটা নিজে লাড়িয়া নিজের গায়ের মশা মাছি তাড়াইতে পারে না, ওই বাঘটা যখন বলে আমি তওবা করেছি, এখন আর শিকার করব না, তোমার তওবা হবে সেই বাঘের মতো। দর জওয়ানি তওবা করদন শিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত ফিরি গরগে সালেম মিশাওয়াদ পরহেজগারি। ও নওজোয়ান ভাই, ও জওয়ান ভাইরা, একটু নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার জওয়ান কালটা শেষ হয়ে যাওয়ার পথে তুমি কখন রব্বে কারীমের রাস্তায় ফিরে আসবা? কখন তুমি ইসলামের পক্ষে ফিরে আসবা? কখন তুমি দ্বীনের পক্ষে ফিরে আসবা? কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই নওজোয়ানি, এই জওয়ানি, এই শক্তি, এই পাওয়ার, এই ক্ষমতা তোমাকে যে রব দান করেছে, তুমি ইসলামের বিপক্ষে গিয়া, তুমি দ্বীন থেকে সরে গিয়া তুমি সেই রবের নাফরমানি কিভাবে করো? রাতের বেলা যখন শুইতে যাইবা, বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা। আনো আমরিহি ফিমা আফনা, 1 নম্বরে আপনাকে প্রশ্ন করবে আপনার হায়াত সম্পর্কে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বরে জওয়ানি সম্পর্কে প্রশ্ন করবে, এই জওয়ানি তুমি কোন কাজে ব্যয় করেছ?
তিন নম্বরে ওয়ামা আলাহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তিন নম্বরে প্রশ্ন করবে আপনার জীবনে আপনি যত উপার্জন করেছেন, প্রতিটা উপার্জন আপনি কোন কোন পথে উপার্জিত করেছেন, কোন কোন পথে আপনি উপার্জন করেছেন, এই সম্পর্কে রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে। কোন সম্পর্কে প্রশ্ন করবে? জোরে বলেন না। আমার উপার্জিত প্রতিটা সম্পদের ব্যাপারে, প্রতিটা পয়সা, প্রতিটা টাকার ব্যাপারে রব্বুল আলামিন কিয়ামত দিবসে প্রশ্ন করবে যে তুমি কোন রাস্তায় উপার্জন করেছো। আজকে দুধকে একটু দৌড়ান দিলে আমি বেদিশা হয়ে যাই। দুধকে দৌড়ান দিলে কি করি? বেদিশা হয়ে যায় যে কোথায় লুকাবো, আমার হিসাব কিভাবে দেখাইবো। রব্বে কারীম কিয়ামত দিবসে যখন তোমার ইনকামের হিসাব দেখবে, সেখানে আইনাল মাফার করে চিৎকার করবা যে পালানোর জায়গা কোথায়, পালানোর জায়গা কোথায়। কোথাও পালানোর সুযোগ থাকবে না। ওমা লাহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 4 নম্বরে যে অর্থ তুমি উপার্জন করেছো, এই অর্থগুলো তুমি কোন কোন জায়গায় ব্যয় করেছো। প্রতিটা সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। উপার্জিত প্রত্যেকটা টাকা তুমি কোন কাজে ব্যয় করেছ, ইসলামের জন্য কতটুকু ব্যয় করেছ, আর আল্লাহর দ্বীনের বাইরে গিয়া নাফরমানির মধ্যে কতটুকু ব্যয় করেছ। রব্বুল আলামিন কিয়ামত দিবসে তোমাকে পরিপূর্ণ প্রশ্ন করবে। তাহলে বলেন কয়টা প্রশ্ন? জোরে বলেন না কয়টা প্রশ্ন? 1 নম্বরে হায়াত সম্পর্কে প্রশ্ন করবে। জোরে বলেন কি সম্পর্কে? 2 নম্বরে জওয়ানি সম্পর্কে প্রশ্ন করবে। কি সম্পর্কে? যৌবনকাল সম্পর্কে। 3 নম্বরে আমার উপার্জিত সম্পদ কোন রাস্তায় আমি খরচ করেছি, কোন রাস্তায় উপার্জন করেছি, হালাল ভাবে কতটুকু উপার্জন করেছি আর হারাম ভাবে কতটুকু উপার্জন করেছি। কিয়ামত দিবসে আমার থেকে রব্বুল আলামিন হিসাব। 4 নম্বরে আমার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ আমি কোথায় ব্যয় করেছি, রব্বুল আলামিন হিসাব। এই 4টা হিসাব, এই 4টা প্রশ্নের জবাব যে ব্যক্তি দিতে পারবে সে হবে জান্নাতি, আর যে দিতে পারবে না সে হবে জাহান্নামের নিকৃষ্ট আসামি হয়ে যাবে। জাহান্নামের কি হয়ে যাবে? হিসাবের পরে মানুষ 2 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একদল হবে জান্নাতি, আরেক দল জাহান্নামী। যে মানুষগুলো জাহান্নামী হবে তাদের পরিণাম কি হবে বলতাম না? একটু বলতাম না, জোরে বলেন না। যে মানুষগুলো জাহান্নামী হবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। কিয়ামত দিবসে যে মানুষগুলো জাহান্নামী হিসেবে নির্দিষ্ট হয়ে যাবে, যেই মানুষগুলো জাহান্নামী হিসেবে চিহ্নিত হয়ে যাবে, ওই মানুষগুলোকে রব্বুল আলামিন যখন জাহান্নামে যাওয়ার হুকুম দিবে, এই মানুষগুলো চটপট 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 শুরু করে দিবে। মানুষগুলো জাহান্নামে যাইতে চাইবে না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবে, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের শিকল দিয়ে বাঁধ, জাহান্নামের শিকল দিয়ে বাঁধ, জাহান্নামের শিকল দিয়ে বান্ধিয়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করুক।